আগামী রবিবারে কোথায় কোথায় এই পোলে মারা হয়েছিল দুটো। এখন অব্দি পঞ্চগণ আছে, কিন্তু পতাকা এখানে নেই, পতাকা পুরো ছিঁড়ে দেখি না। শাসক কত মারতে পারে আমাদেরকে, মার খাওয়াতে আমরা প্রস্তুত আছি, মার খেয়েও আমরা লড়াই করবো। যিনি আমাদের পশ্চিমবাংলার একটা লিডার পেয়েছি, এরকম লিডার আমরা কোনোদিন দেখতে পাইনি। বহু রাজনীতি দলের বহু লিডার দেখেছি, বহু কিছু দেখেছি, কিন্তু ভাইজানের মতো লিডার জীবন আমরা দেখিনি। আমার এই অল্প বয়সে 5 টাকার পেন আছে, খুঁচা দিবার তার লাঠিলে লড়াই করতে হবে না। যা দেখা যাচ্ছে যে যা পার্টি করতে আসুক না কেন, তাদের উপরে একটা মানে ঝড় আসবে। সেই ঝড়কে উপেক্ষা না করে সেই ঝড়কে সামনে রেখে আমাদেরকে লড়তে হবে। যে যে পশ্চিমবাংলায় যে জঘন্য যে মুখ্যমন্ত্রী এখন আছে পশ্চিমবাংলায়, এই মুখ্যমন্ত্রীকে সরাতে হবে। মুখ্যমন্ত্রীকে না সরাতে পারলে পশ্চিমবাংলা উন্নত করা যাবে না। যেভাবে মানুষের উপরে কেস কাচারি ঝামেলা নির্যাতন হচ্ছে, চুট ঝামেলা আসছে, তো মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। সকলকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আছে আমি গ্রামীণ হাওড়ার জয়পুর থানার অন্তর্গত রঞ্জয়বার গ্রামে। তো আমি যে জায়গায় যাচ্ছি সেটা বালুবাজার, কিন্তু এই আমার পেছনেই এখানে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এখানে যারা তাদের সেই পার্টিকে পছন্দ করেন তারা কিন্তু তাদের ফ্ল্যাগ লাগিয়েছিলেন। সেই নিয়ে কিন্তু গত সপ্তাহে তারা লাগিয়েছিলেন, এবং যারা লাগিয়েছিলেন সেই এলাকাবাসী তারা দাবি করছেন যে তাদের ফ্ল্যাগ কেউ ছিঁড়ে দিয়েছে, কেউ এখান থেকে সরিয়ে দিয়েছে। সেই নিয়েই তারা কিন্তু স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়, প্রশাসন তাদের রাস্তা দিয়েছেন, এবং সেই নিয়ে সরাসরি আমরা তাদের সাথে কথা বলেছি। কারা বা কে তাদের এই ফ্ল্যাগ ছিঁড়লো বা তাদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা কি জানালেন সম্পূর্ণটাই আমাদের এই প্রতিবেদনে তুলে ধরবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমতা টিভি। পতাকা ছেড়ে নিয়ে কি হয়েছে আপনাদের? আমরা দীর্ঘ রবিবার দিনকে সকালবেলা আইএসএফ এর পতাকা মারার সময় তৃণমূলের এই যে শাসক দলের যে কিছু নেতৃত্ব আছে, ওনারা আমাকে বলে যে এখানে কোনো বিরোধী বলে কিছু থাকবে না, আর এখানে যদি বিরোধী কিছু করা হয় তাহলে মাঠে ময়দানে দেখা হবে। তো এরকম বারে বারে আমাকে হুমকি দিচ্ছে। হুমকি দেওয়ার পরে আমি দীর্ঘ আমার 1 সপ্তাহ এখানে পতাকাগুলো ঝুলছিল। আমি কালকে দেখলাম যে এখানে দুটো পতাকা আমার ছিঁড়ে ফেলেছে, আমার দলীয় পতাকা। তো এইলে আমি প্রশাসনের দ্বারস্থ হয়, প্রশাসনকে আমি জানাই। প্রশাসন বলে ঠিক আছে, এই বিষয়টা আমি চোখে রেখেছি, আর প্রশাসন আমাকে যথাযথভাবে উনি আমাকে হেল্প করছে। পতাকা মারা হয়েছিল আগামী রবিবারে। কোথায় এই পোলে মারা হয়েছিল দুটো। এখন অব্দি পঞ্চগণ আছে, কিন্তু পতাকা এখানে নেই, পতাকা পুরো ছিঁড়ে এখানে পুরো তুলে পুরো ফেলে দিয়েছে। বাকি কি আর কোথাও ছেঁড়া হয়েছে? না, বাকি আর কোথায় ছিঁড়া হয় না, এখান থেকেই ছিঁড়েছে। আর বাকি যেগুলো আছে সব ক্যামেরার আওতায় আছে, সেই জন্য বাকিগুলো মনে হচ্ছে হাত দিচ্ছে না। কারোর উপরে ডাউট আছে, কিছু সন্দেহ আছে? না, ডাউট বলতে তো সেরকম কিছু নেই। শাসক দলেরই তো নেতৃত্বরা হুমকি দেখাচ্ছে। নির্দিষ্ট কেউ নেই, নির্দিষ্ট কেউ নেই। হ্যাঁ, নির্দিষ্ট কেউ নেই, যা করেছে শাসক দলই তো হুমকি দেখাচ্ছে, যে দেখা যাক কি হয়। তো একটা খাম যদি গোটা পশ্চিমবাংলা 294 যদি ঘাম যদি ঝরে দিতে পারে, তো খামের পক্ষে আমরাও আছি। তো দেখি না শাসক কত মারতে পারে আমাদেরকে, মার খাওয়াতে আমরা প্রস্তুত আছি, মার খেয়েও আমরা লড়াই করবো। এই লড়াই মার খেয়েও আমরা করবো। ভাইজানের পাশে আমরা সরবো না, কারণ এরম লিডার আমরা জীবনে পাইনি। যিনি আমাদের পশ্চিমবাংলার একটা লিডার পেয়েছি, এরম লিডার আমরা কোনোদিন দেখতে পাইনি। বহু রাজনীতি দলের বহু লিডার দেখেছি, বহু কিছু দেখেছি, কিন্তু ভাইজানের মতো লিডার জীবনে আমরা দেখিনি আমার এই অল্প বয়সে। এখন চাইছি যে আমাদের পশ্চিমবাংলায় পরবর্তী হোক, যে ভাইজানকে মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাইছি। যে এই চোরের আর সহ্য হচ্ছে না আমাদের, যে এরা এত দুর্নীতি যে ভরে গেছে, যে এদের সহ্য হচ্ছে না আমাদের। আপনাদের যে এই যে পতাকা ছেড়েছে, এর বিরুদ্ধে আপনারা কি চাইছেন? এর বিরুদ্ধে প্রশাসনকে জানিয়েছি, এবার দেখা যাক প্রশাসন কি করে। প্রশাসনের উপরে আস্থা আমার আছে, বারবার একই করা হলো যে প্রশাসনের উপরে আমার যথেষ্ট আস্থা আছে, আর প্রশাসন আমাকে যথাযথভাবে আমাকে হেল্প করে। আপনার নামটা? আমার নাম শাহেনশা শেখ। কি বলবেন, আপনাদের দলীয় পতাকা এলাকারই আপনারা পতাকা ছেড়ে দিয়েছে, কি বলবেন? দেখুন, এখন সারা পশ্চিমবাংলার যা হাল, যা অবস্থা, সেই অবস্থা দেখে যা দেখা যাচ্ছে যে যা পার্টি করতে আসুক না কেন, তাদের উপরে একটা মানে ঝড় আসবে। সেই ঝড়কে উপেক্ষা না করে সেই ঝড়কে সামনে রেখে আমাদেরকে লড়তে হবে। যে পশ্চিমবাংলায় যে জঘন্য যে মুখ্যমন্ত্রী এখন আছে পশ্চিমবাংলায়, এই মুখ্যমন্ত্রীকে সরাতে হবে। মুখ্যমন্ত্রীকে না সরাতে পারলে পশ্চিমবাংলা উন্নত করা যাবে না। কেন, পশ্চিমবাংলা এমনই একটা বাংলা ছিল, যে বাংলা পুরো ভারতবর্ষের গর্ব ছিল। আজকে সেই পশ্চিমবাংলাকে পুরো যথারীতি একদম মাটির তলায় নামিয়ে দিয়েছে এই মুখ্যমন্ত্রী। তো এই মুখ্যমন্ত্রী তো নির্বাচিত, জনগণ তাকে পছন্দ করেছে, গণতান্ত্রিক ভাবে ভোট হয়েছে, তবেই তো নির্বাচিত মুখ্যমন্ত্রী। একদম আমাদেরই ভুল ছিল, আমরাই ভুল করেছি, ভুল আমাদেরই শোধরাতে হবে। আমরা চেয়েছিলাম 34 বছরের লাল পার্টি ছিল, তাদেরকে আমরা করেছি, উৎখাত করেছিলাম। আমরা চেয়েছিলাম যে হয়তো দিদিমণি এলে আরো উন্নত করবে, আরো ভালো করবে, কিন্তু ইনি যে চুরি করে করে পশ্চিমবাংলাকে শেষ করবে, সেটা আমরা বুঝতে পেরেছিলাম না। আমরা এখন যথারীতি বুঝতে পারছি। সেই জন্য আমাদের এখন হচ্ছে যে এই যে আইএসএফ যে এখন আমাদের যে পার্টি আছে, আমরা এই আইএসএফ পার্টিকে আমরা যথারীতিভাবে ভোট দিয়ে ওনাকে আমরা একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে যেতে চাই। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রঞ্জয়বার। আপনাদের অঞ্চলটা? আমাদের বিকেবাড়ি অঞ্চল, থানা জয়পুর, হাওড়া জেলা। হ্যাঁ, জেলা হাওড়া। না, এতে গণতান্ত্রিক দেশ আছে আমাদের পশ্চিমবাংলায়, যার যাকে এ হবে ইচ্ছা যাবে তাকে সে ভোট দেবে, ঠিক আছে? সবার অধিকার আছে, কোনো পক্ষে নেই। এখন পশ্চিমবঙ্গের যে সিচুয়েশন,
যেভাবে মানুষের উপরে কেস কাচারি ঝামেলা নির্যাতন হচ্ছে, ঝুট ঝামেলা আসছে, তো মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। আমাদের দেশ বাঁচাবার তারে। ও, মুখ্যমন্ত্রী তো আছেন, সবকিছু করে দিচ্ছেন আপনাদের। না না, সে থাকলে তাহলে আদার লোক আসবে কেন? তার যদি বিচারটা ভালোভাবে হয়, ঠিক আছে, সে তো সেইভাবে দেখছে না। আমাদের এসআর নিয়ে কত ঝামেলা, কত কি নানান দিক দিয়ে আমাদেরকে পাবলিককে বিভ্রান্ত করাচ্ছে। তা উনি তো মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআই আমি থাকতে এই রাজ্যে এসআই এইসব সিএ কিছু হবে না। না না, এইগুলো তো একের পর এক জুমলা বলে প্রতিষ্ঠিত হচ্ছে, মানে কাজ হচ্ছে না। একটু বলবেন। মকসুদুল মোল্লা, বাড়ি এই রঞ্জবার। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।